গো বৌমা, হ্যাঁ মা বলো। এত সকাল সকাল এত সাইজ্জা বাইরা কোথায় যাওয়া হইতাছে? কেন মা, পূজা বাড়ি? পূজা বাড়ি? কোথায় পূজা? ও, তো তার জন্য এত সাজান লাগে? আজকালকার যুগে না একটু সেজে গুজেই বেড়াতে হয়। আগেকার দিন এখন আর নেই যে যেমন তেমন ভাবে আমরা বেরিয়ে পড়লাম। আমরা তো বাপু কোনোদিনও বাপের জন্মে এত সাজি নাই। এই সময় নিজেকে আর একটু সুন্দর না দেখালে কখন দেখাবো বলো? হ বাপু, আমরা কেমনে বুঝবো? আমরা তো ভাই আগেকার যুগের মাইনসি, আমরা এগুলো কেমনে বুঝুম বলো তো তুমি? তা তোমরা কিভাবে সাজতে তোমাদের সময়ে, শুনি একটু। আমগো সময়ে সাজাগুজার জন্য এত কিছু ছিল না। আমগো সময় আমরা কেমনে সাজতাম জানবা? এই যে তোমরা যে এত লালি লিপস্টিক লাগাও না মুখের মধ্যে, আমগো সময় এগুলো কিছু ছিল না। আমরা ওই যে একটু পন্স পাউডার, একটু বোরোলিন, ওগুলাই মুখে মাইখে নিতাম। বাবা, আর কাজল শুনবা? ও আবার কাজলও তৈরি করতে পারতে, আর্টিফিশিয়াল কাজল? ওই যে মা কাকিমারা প্রদীপ দিয়া যে কাজল বানাইতো, ওইটা একটুখানি নিয়ে চোখের মধ্যে ডলে নিতাম, ওইটাই আমাকে কাজল হয়ে যাইতো। কত ভালো লাগতো দেখতে। তোমরা এখনকার মেয়েরা চুলের মধ্যে কত কিছু করো, আমগো সময় এগুলো কিছু ছিল না। আমগো সময় আমরা চুলের মধ্যে হোগলা সাবান দিতাম কিছু না পায়া, জানো? তারপর চুলগুলাকে সারা রাত বেনুনি করে রাখতাম। সকালবেলা উঠে যখন খুলতাম, এই লম্বা লম্বা চুল ছিল আমার, কত সুন্দর লাগতো। তারা সবাই খালি ড্যাব ড্যাবায়া তাকায়া আমার ওই চুলের দিকেই দেখতো। তুমগো এখন কত কিছু মেশিন যন্ত্রপাতি বার হয়েছে, চুল লম্বা করো, চুল গোল করো। বাবা, তোমরা কিন্তু খুব ট্যালেন্টেড ছিলে মা, এটা কিন্তু মানতেই হবে বলো। হ্যাঁ, আমাদের যুগে আমরা তখনই কত সুন্দর ছিলাম। তা মা, তুমি তো এখনো অনেক সুন্দর আছো। সুন্দরতা এখন আমগো সুন্দরতা কই বৌমা? এখন তো আমরা চোখেও ভালো করে দেখতে পাই না। এখন তো আমগো নাতি পুতা হইছে, এখন তো তোমাদেরই যুগ, তোমরাই সাজবা। তা সাজো বৌমা, ভালো করে সাজো, ভালোই লাগতেছে অবশ্য দেখতে। আমগো সময় ছিল না তো কি হয়েছে, তাই বলে কি তুমগো সময় হইব না? তুমি সাজো বৌমা, ভালো করে সাজো। এই আমি কচুর লতিটা কাইটটা নিই, তারপর তাড়াতাড়ি বসাই দিব। থ্যাংক ইউ মা, তোমার মতন শাশুড়ি যেন প্রত্যেকটা বৌমা পায়।